সম্প্রতি সময় আসিফ মাহমুদের একটি ইন্টারভিউ দেখেছিলাম। ইন্টারভিউ আসলে বলা যাবে না, হয়তো ইন্টারভিউ কেটে সেটা দেখানো হয়েছে। তার প্রশ্নগুলো ছিল না সেখানে। কিন্তু অনেকগুলো উত্তর সেখানে আমরা দেখেছি, খুব ডিজাইন করা। তার মধ্যে কয়েকটি প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সেখানে তিনি বলেছেন যে, যদি এই জুলাই অভ্যুত্থান বা অগস্টে যদি এটা সফল না হতো, তাহলে তারা সশস্ত্র আন্দোলনের দিকে যেতেন। এই শব্দটা সশস্ত্র, আপনারা একটু মনে রাখবেন যে সশস্ত্র আন্দোলনের দিকে তারা যেতেন। তার মানে হচ্ছে যে তাদের ভিডিও রেডি করা ছিল কি বলবেন না বলবেন। এখন প্রশ্ন করা হলো যে এই অস্ত্রটা ওনারা কোথায় পেতেন, বা অস্ত্রের জায়গাটা বা যোগানটা কোত্থেকে আসতো, এবং তাদের প্রস্তুতি ছিল। তার কথা অনুযায়ী বোঝা গেছে যে একদম লাস্ট মিনিটে তারা ছিলেন, যে কোনো সময় অস্ত্র হাতে তুলে নিতেন। এখানে প্রশ্নটি হলো, এই যে গণহত্যাটা হয়েছে, সেই গণহত্যার মধ্যে কি তাদের সেই অস্ত্র ব্যবহার হয়েছে কিনা সে বিষয়টি কি খতিয়ে দেখা উচিত না? হ্যাঁ, আজকে হয়তো দেখছেন না, একদিন আপনারা দেখবেন। কারণ যদি তারা সশস্ত্র আন্দোলনের জাস্ট আ মোমেন্ট অ্যাওয়ে ছিল, তার মানে হচ্ছে তাদের হাতের অস্ত্রগুলো হয়তোবা রেডি ছিল, অথবা খুব অতীত সন্নিকটে বা ওই সময় ব্যবহার হয়েছে এই গণহত্যার জন্য। এই বিশ্বাসটুকু আমরা করতেই পারি, এই অ্যাজাম্পশনটুকু আমরা করতেই পারি। তার মানে কি আসিফ মাহমুদ বা আপনারা যারা এই আন্দোলনটি করেছিলেন, তারা আসলে ওই মেটিকুলাসলি প্ল্যানের মধ্যেই ছিলেন, এবং আপনারা সশস্ত্র বিপ্লবের মধ্যে যাচ্ছেন। এই সশস্ত্র বিপ্লবীরা আপনারা এখন রাষ্ট্রে বসে রাষ্ট্রের কথা বলছেন। আরো কয়েকটি বিষয় ছিল, তার মধ্যে একটি বলেছেন যে 1 তারিখের দিকেই আপনি আমেরিকান এম্বাসির সাথে যোগাযোগ করছিলেন অনেকবার। আমি জানি না আমেরিকান এম্বাসির সাথে আপনি কেন যোগাযোগ করছিলেন। এই বিষয়টি বললে হয়তো বুঝতে পারতাম ভালো, অথবা যারা বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারেন। তারপর তিনি আরো বলেছেন যে প্রফেসর আলী রিয়াজ থেকে শুরু করে প্রফেসর ইউনূসের সাথে যোগাযোগ করার জন্য যতগুলো কাজ ছিল, আসিফ নজরুল সাহেব সবাই মিলে সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন। তারা ধরে নিয়েছিলেন যে শেখ হাসিনা ইজ জাস্ট মোমেন্ট অ্যাওয়ে টু লিভ দ্য কান্ট্রি। তার মানে হচ্ছে যে হয়তো শেখ হাসিনা নিজেও জানতেন, এবং আপনারাও জানতেন। শুধু আমরা জনগণ বা সাধারণ আওয়ামী লীগার যারা ছিলেন তারা হয়তো জানতেন না যে বাংলাদেশে কি হচ্ছে। এই যে এক গ্রুপ প্ল্যান করেন, আর এক গ্রুপ প্ল্যানের মধ্যে থাকেন, মাঝখানে জনগণ, উই আর ফাকড আপ এভরিডে। এই ব্যাপারটা থেকে বের হয়ে আসেন। যা বলার সত্য বলেন, যা বলার স্বচ্ছ করে বলেন। আদারওয়াইজ আপনাদের উপর আস্থা রাখার মতো আস্থা অন্তত আমার নেই। জনগণ আপনাদের আছে কিনা বা সাধারণ মানুষ আপনাদের আছে কিনা কমেন্ট করে জানাতে পারেন। অশেষ ধন্যবাদ।